আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি চলে আসলাম আমাদের অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আজকের ভিডিওটি হলো আমার ছেলের ছোট্ট একটি ইচ্ছা পূরণ নিয়ে। তো আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম। তো বাসা থেকে বের হয়ে আস্তে আস্তে এদিকে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো। আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে আমি একটু কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে আমি তার সাথে একটু মজা করতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আমার বন্ধুর সাথে একটু মজা করে যাই হোক এখান থেকে বেরিয়ে যাবো এখনই। তো আপনারা দেখতেই পারবেন আমি গাড়িতে উঠে গেছিলাম। তো গাড়িতে উঠে যাওয়ার পরে এখানে আমাদের ফকিরামত থেকে আমি বাইকে উঠছিলাম। তো এখান থেকে চলে যাব আমার মেন উদ্দেশ্য, আমি যেটার কারণে বাসা থেকে বের হয়েছি। আমার ছেলে আমার কাছে কাল রাতে আবদার করছিল, বাবা আমি মুরগির গোশত খাবো। তো সেজন্য আমি বাসা থেকে বের হয়েছি, তার জন্য একটা কি দুইটা মুরগি কিনবো। এজন্য আমি চাইতেছিলাম বাইকে করে আমাদের মোড় থেকে। তো সামনে দেখলাম এক ট্রাকলা মামা এভাবে ধুলা খাওয়াইতেছিল। তো ধুলা খাইতে খাইতে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থলে। তো আমি বাইকে বসেছিলাম আর ট্রাকলা মামাটি সামনে সামনে যাইতেছিল। তো এদিকে দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাবলাতলা বাজারে। এখানে অনেক দোকানপাট আছে। এখানে আপনার মুদি দোকান বলেন, মাংসের দোকান বলেন, তরকারির দোকান বলেন, যাই হোক এটা কি বাজার আর কি। এক কথায় বলতে গেলে এখানে সব কিছুই পাওয়া যায়। আমরা ছোট থেকে এই বাজারটি দেখে আসছি। আমার আব্বুরা বলেন এখান থেকে বাজারঘাট করতো, তাদের থেকে শেখা আর কি। তো এই জন্য আমি ছোট থেকে দেখে আসতেছি, এজন্য এখন আমরাও বাজারঘাট এখান থেকেই করি। তো এখানে চোখের সামনে আমি এখন দেখতে পাচ্ছি অনেকগুলো তরকারির দোকান। তো আমি এখনই বাইক থেকে নেমে যাব, নেমে আমি উদ্দেশ্য দিব আমার মূল কাজে, যে জন্য আমি আসছি বাজারে। এখনই দেখতে পারবেন আপনারা। তাহলে চলেন এবার যাই মুরগির দোকানে। একটা মুরগি একটু বড় দিকে বড় মুরগি হলো মাইকিং করলে তো বড় বড় মুরগি বড় বলতে অত বড় নেই, ওই 2 কেজি হবে, হবে না? 2 কেজি দাও 2 কেজি ওভার হলেও সমস্যা নেই। 3 কেজি থাকে আমার ক্ষমতা তা তো জান একটু খাবার আজ থেকে না থাকবে আম দেখে দিবেন না হলে একা লাগছে না ফেরে না, ওটা 2 কেজি করে দেন। তো এদিকে মুরগি মাপজোক দিয়ে এদিকে আমি একটু দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক ভিডিওতে আমার তো সামনের দিকে আসা লাগবে, এতক্ষণ দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে, এখন আসলাম আমি। তো আবার ব্যাক ক্যামেরা চলে আসলাম। এদিকে দেখাচ্ছিলাম যে মামাটা মুরগি কাটাছিলা করতেছিল। তো একটা মুরগি কিনছিলাম আগে, তো পরে আরেকটি কিনছিলাম। তো সেই দুটাই কাটাছিলার কাজ করতেছিল আর আমি পিছন থেকে দাঁড়িয়ে এই ভিডিওটি করতেছিলাম আপনাদের সামনে ব্লগ আকারে দেখাবো বলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আজকে আমি কি করলাম। তো এরপর এখানে আমার কাজ এখনই শেষ হয়ে যাবে। তো এখান থেকে আমি বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তো এখান থেকে হাঁটতেছিলাম, বাইক পাইতেছিলাম না। তো কিছু দূর হেঁটে হেঁটে যাওয়ার পরে আমি বাইকে উঠবো। তো আসলে আমরা সব সময় চেষ্টা করি যারা বাবা, তারা সন্তানের প্রত্যেকটা চাহিদা পূরণ করার। তো আসলে আপনারা আমার যারা ভিডিওটি দেখবেন আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো এভাবে আমাকে ভালোবাসবেন। এদিকে বাইকে উঠে গেছিলাম। তো বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি একটা মামা যাইতেছিল বিয়ে বাড়ির উদ্দেশ্যে। সে ভ্যানে করে হাঁড়ি কুড়ি নিয়ে যাইতেছিল রান্নাবান্নার কাজে ব্যবহার করার জন্য। আমি সেই ভিডিওটি করতেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমি যেখানেই যাই একটু মজার ছলে কথা বলার চেষ্টা করি। যাই হোক এটা মজা করে বললাম, হয়তো বা সে বিয়ের উদ্দেশ্যেই যাইতেছে। ও সে না, যাই হোক সে বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাইতেছে, এটাই হবে আর কি। তো যাই হোক মজা করলাম আপনাদের সাথে। তো এভাবেই আমি ভিডিও উপস্থাপন করি আপনাদের সামনে। আসলে ভিডিও করা অনেকই কষ্টের, যেটা আপনাদেরকে বলে বোঝাবার নয়। যাই হোক এভাবে আপনাদের জন্য ভিডিও করে যাব, আপনারা আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, এটাই আর কি। এর থেকে বেশি চাওয়া পাওয়া আপনাদের কাছে নয়। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভিডিও দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া। আসলে সত্যি কথা বলতে যারা কন্টেন্ট ভিডিও তৈরি করে তাদের চাওয়া পাওয়া অনেক বেশি থাকে, কিন্তু আমার এই প্ল্যাটফর্মে শুধু আপনাদের ভালোবাসা চাই। এই ভালোবাসা পাইতেই আমি এখানে আসছি। তো এই বলতে বলতে আমি বাসায় চলে আসলাম। এদিকে জান্নাতের ভিডিও করতেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সে আমার খাঁচাটি করতেছিল, কবুতরের খাঁচা। তো এদিকে আমার ছেলের কাছে চলে আসলাম। আমার ছেলে এখন কি বলে আপনারা সেটাই শুনবেন। আসলে ছেলের আবদার বলে কথা, ছেলের আবদার পূরণ করার। আসলে আমরা বাবারা সবসময় চেষ্টা করি যে ছেলে মেয়ের আবদার পূরণ করার জন্য। তো আমার ছেলে এখন কি বলবে আপনারা সেটাই শুনে অবাক হয়ে যাবেন যে আমার ছেলে কি বলে। আসলে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল। আপনারা শুনেন কি বলে আমার ছেলে, আমি সেটাই ভিডিও করছি। বাবা এতে কি? হ্যাঁ 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 বাবা ভালো করে বলো। কত টাকা? 600 টাকা নিয়েছে বাবা। এই দেখো মুরগি, দেখছো? তুমি খুশি হয়েছো? হ্যাঁ, তো একটা হাসি দাও, একটা হাসো।